ফোর্স রেডি। কিন্তু আপনাকে একটা কথা বলি, রাহুল গান্ধী এই কারণে তো স্লোগান দিয়েছেন, গান্ধীজি ওই কথা বলছেন, ডরো মত। ভয় ভীতি দেখালে প্রচুর এফআইআর হলে নতুন ছেলেরা ভাববেন কাল কেরিয়ার শেষ হয়ে যাবে, চাকরি করতে অন্য জায়গায় পাবো না, আমার নামে এফআইআর থাকলে আমার পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে। এই ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন তারা আসতে পারেন। কিন্তু আপনাকে আমি বলি, ভয় আস্তে আস্তে কেটেছে, তা না হলে রাত প্রবল এত নিরপেক্ষ অভিক সৌরভ এদেরকে আবার কালকে পরে আজকে সিবিআইতে ডেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি সামগ্রিকভাবে এই যে সিবিআই তদন্ত করছে বিষয়টা কিভাবে? দেখুন, এখানে আমার একটা ক্লিয়ার মত আছে। সেই মতটা হলো, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে স্যালুট, এর কোনো প্রশ্ন হতে পারে না। আমার বাড়ি থেকেও ডাক্তার আছে। কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি, জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন বাংলায় এইরকম কালো দিন। আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছে তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন হয় যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল। সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন, বিভিন্ন জায়গায় যান, ভালো ভালো কথা বলে, সমাজ তাতে উপকৃত হয়। তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন, প্রতিবাদ করতেন, আজ মনে হয় কষ্ট করে জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না, তাদের এই আন্দোলন করতে হতো না, বাংলায় এই কালো দিন দেখতে হতো না, এই মেয়েটিকে আমাদের হারাতে হতো। তার কারণ যে কোনো পেশা খারাপ দিক ভালো দিক যে আছে, সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এর দায়ভার বহন করা খুব জরুরি। যেমন রাজনীতির বাগানটা প্রচন্ড পরিমাণে কলুষিত হয়ে গেছে। আমাদের ম্যাডাম বললেন একজন এমএলএ বাজে কথা বলছেন, যে সারাদিন তাকে দেখা। এই কারণে আমি যদি এখানে একটা যা যা কথা আপনাদের বলার চেষ্টা করছি, তার থেকেও যদি এমন কোনো আনপার্লামেন্টারি কথা বলি, আপনারা ওটাকেই দেখাবেন। এটা দেখানো উচিত, কিন্তু এই দেখানো লোকটাতে যে নিজেকে তুলে ধরতে পারে না, সেই বাজে কথাগুলো বলতে থাকে, যে সারাদিন আমাকে দেখাবে, বাড়ির লোকে বলে দেখো আমাকে দেখাচ্ছে, নুইসেন্স ভ্যালু ক্রিয়েট করতে চায়। আর রাজনীতিতে এই বাগানটা শুধু রাজনীতির জায়গায় নয়, সমাজের যে কোনো প্রফেশনে এই জায়গাটা তৈরি হয়েছে। আমাদের প্রত্যেককে সেই প্রফেশনে যারা আছেন তাদের এটা ধ্বংস করতে হবে। এটা আমার রাজনীতির আজকে সভাপতি হিসেবে বিষয় নয়, আমি এই বাংলার একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এই কথাটি বললাম। কারণ